শ্রোতা বন্ধুরা, দেশের রাজনীতিতে এক অভূতপূর্ণ ঘটনা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা জারির পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এখন অনিশ্চিত। গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের কথা বলা হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আওয়ামী লীগ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নিতে পারবে না। তবে নির্বাচন কমিশন ঠিক কোন আইনের অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের পরপরই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে জরুরি কমিশন সভা বসে। দীর্ঘ ৩.৫ ঘণ্টার বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ বা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। নিবন্ধন স্থগিত হওয়ার ফলে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী দলীয় প্রতীকে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর আওয়ামী লীগ ছিল ইসির ৬ নম্বর নিবন্ধিত দল। এর আগে জামায়াত সহ ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এই ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে এনসিপি ও ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করুন। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন।